কিছু কিছু নিয়োগ আসলেও আপনি নিজেও হয়তো অপছন্দ করবেন, কিন্তু আপনি হয়তো এখানে বলতে পারবেন না সবার নাম। আমরা ওপেনলি বলি বা হ্যাঁ, আমি অনেকেই আমি বলতে বলে, পারি। আমি আমার এত ভয় নেই, আমি সেটা বলতে কিন্তু পারবো। এগুলো তো একদম মানে বিরোধী দলকে আমি মুখে আমি তুলে যেমন দেওয়ার বলি, মতো। কয়েকটা নাম আপনাকে বলি। হ্যাঁ। আপনার যুব বিষয়ক উপদেষ্টা আপনার সাইদ আব্দুল্লাহ ধরেন, আমি নাম নিয়ে বলি। হুম। সাইদ আব্দুল্লাহকে আমি অযোগ্য বলছি না। সাইদ আব্দুল্লাহ অবশ্যই কষ্ট করছে, তার শ্রম আছে, পরিশ্রম আছে। আমি তাকে নিন্দা করব না, তাকে প্রশংসাই করব। কিন্তু তার চেয়ে যোগ্য কি আর মানুষ ছিল না? হুম। বলেন। আচ্ছা, তারপরে আপনার আইসিটি বলেন, প্রযুক্তি বলেন, যাদেরকে বসিয়েছেন তাদেরকে বসান, ঠিক আছে। বাট এই জায়গায় কি এদের চেয়ে যোগ্য আরো লোক ছিল না? তাহলে রেহান আসাদ যিনি আছেন, তিনি অবশ্যই ভদ্রলোক, ভালো, যোগ্য, ঠিক আছে। কিন্তু এই জায়গায় তাকে যদি বসানো হয়, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে ইকুয়ালি আরো অনেক যোগ্য মানুষ ছিল না? সেই মানুষগুলো যদি তার চেয়ে বেশি যোগ্য হয়ে থাকে, তাদের কাছে খারাপ লাগবে না? এটা তো উপলব্ধি হুম। করতে হবে। সেই মানুষকে কোনো না কোনো ভাবে তো রেকগনাইজ করতে হবে। হুম। আমার মতে আহ, এই এরকম আরো অনেক আছে। অনেক মন্ত্রী, উপদেষ্টা, অনেককে বানানো হয়েছে। বাট অনেক বিষয়টা হচ্ছে আছে যে ওনার আপনি আসে যাদেরকে মানে বানিয়েছেন, প্রাইম উইথ ডিউ মিনিস্টারের রেসপেক্ট টু অফিসের দেম। দিকে তাকালেই আপনি দেখবেন, হ্যাঁ, মানে ওনার উইথ ডিউ আশেপাশে রেসপেক্ট টু দেম। এরকম অনেক আছে, আর মন্ত্রী তাদের প্রতি পরিষদে আমি তো সম্মান আছে। রেখে বলছি, তারা যোগ্য, তারা সব। যেমন ধরেন এই যে সালি শিবলি ভাই আছে প্রেস মিডিয়ায়, তিনি দলের জন্য অনেক ভূমিকা আছে। তার এবং মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ। আমি পার্সোনালি তাকে চিনি ব্যক্তিগতভাবে। হুম। খুবই ভালো একজন মানুষ, এবং তিনি ডিজার্ভ করেন অনেক ভালো কিছু। তাকে যেই জায়গায় বসিয়েছেন তার চেয়ে আরো বড় কিছু তিনি ডিজার্ভ করেন। কিন্তু আমার এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রেস মিডিয়ার জন্য, এই ডিপার্টমেন্টের জন্য এই জায়গায় তো আরো অনেক মানুষ ছিল। শিবলি হুম। ভাইকে হয়তো এই জায়গার চেয়ে আরো প্রতিমন্ত্রী মর্যাদায় তাকে আরো অনেক দায়িত্ব দেওয়া যেতে পারতো। অনেক বিষয়, তিনি জার্নালিজমের উপর তার ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যেমন ধরেন একটা কথা আছে যে আপনি ম্যাথমেটিক্সের টিচার, আপনি অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু আপনাকে আমি ইংরেজি বিভাগের চেয়ারম্যান বানাইলে সেটা কি মানাবে? আপনি হুম। মেধাবী, হুম। হুম। ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনাকে আমি ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান বানাই দিলাম। আপনি কিভাবে ডিপার্টমেন্টটা চালাইবেন? হুম। হুম। আমি হুম। আমার আমার কথা হচ্ছে যে মানে এগুলাতে কি সরকার দুর্বল হচ্ছে কিনা, মানে বিরোধী দল এই অবশ্যই সমালোচনার এতে দুর্বল তো, জায়গাগুলো। এতে তো সরকার দুর্বল হবেই। একটা বিষয় কি, হুম। বিএনপি আওয়ামী লীগ সরকার আমলে আমি একটা কথা বলতাম যে আওয়ামী লীগ যে খুব শক্তভাবে ক্ষমতায় আছে, এটা যে আওয়ামী লীগের বুদ্ধিমত্তা, ভালো কাজে না। দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিজম, অতিমাত্রায় প্রশাসন নির্ভরতা, নোংরামি। দুই হচ্ছে বিরোধী দলগুলোর কিছু ভুল। তখনকার হুম। সময় দেখতাম, সেই সময় বিরোধী দলের কিছু নেতারা আমাকে ফোন দিত, বিএনপি, তাদের মধ্যে 5-7 জন অলরেডি মন্ত্রী, হুম। মানে একদম 5 জন কমপক্ষে এখন বর্তমানে মন্ত্রী, আমাকে ফোন দিত তারা। তো অনেক টক শো করার কারণে তাদের সাথে তখন সম্পর্ক ছিল। তো তখন ফোন দিয়ে জিজ্ঞেস, ভাই উত্তরপাড়ার কি অবস্থা? আর্মি কি নামবো না? হুম। আর্মি নামে না কা? আর্মি কিছু করে না কা? তো একদিন আমি একজনে বলে বসছি, এগুলার কারণেই আপনার ক্ষমতা কোনদিন আসতে পারবে না। আর্মির দিক তাকায় থাকেন কেন আপনারা? নিজেরা মাঠে আন্দোলন না করে আপনার নেতা লন্ডন থেকে এত কষ্ট করতেছেন, তিনি দলটাকে এভাবে গুছানোর চেষ্টা করছেন, আপনি সাহস দেওয়ার চেষ্টা করতেছেন, আপনারা তাকে আছেন আর্মির দিকে। আপনি দেখেন, এই সেনাবাহিনীর কারণেই রাষ্ট্রে কিন্তু 5ই আগস্ট ঘটলো।